বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জুয়েল হোমি হল। অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো পুরুষের ধাতু দুর্বলতায় যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমরা যৌবনকালে অনেক দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে হাত দিয়ে অনেক সময় হস্তমিথুন করি, কিংবা আমরা রাতে বিভিন্ন ধরনের ব্লু ফিল্ম বা মন্দ কোনো ছবি দেখি। এর ফলে আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে যে ধাতু দুর্বলতা রোগটি দেখা দিতে পারে। এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে সিমটমগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ যদি তার দেখা যাচ্ছে যে প্রায় পুরুষত্বের হাঁটাচলা ফেরার মাঝে যদি তার বীর্য বের হয়ে যায় এবং পুরুষত্ব কমে যাচ্ছে এবং আস্তে আস্তে মনে হচ্ছে যে তার শক্তি কমে যাচ্ছে, এর ফলে আমাদের মাঝে যে বিভিন্ন রোগ দেখা দেয়। এই ক্ষেত্রে আমরা যে ওটি সেবন করতে পারি সেটা হলো টার্না মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে ঘুমের ঘরে যদি আমাদের লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুম থেকে জাগলে যদি অনেক সময় শক্ত হয় এবং আমাদের দৈহিক মিলনে তেমন সুখ পাওয়া যায় না এবং অল্পতেই যদি বীর্য বের হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লাইকোপোডিয়ামস 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের কোনো কথায় কিংবা কোনো কিছু দেখার ফলে অল্পতেই যদি আমাদের বীর্য বের হয়ে যায় এবং মনে হয় আস্তে আস্তে আমাদের বীর্য বের হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো নোফাল লুটিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া আমাদের মাঝে যদি বীর্যজনিত কোনো ত্রুটির ফলে আমাদের শারীরিক মিলনে তেমন তৃপ্তি পাওয়া যায় না এবং অল্পতে বীর্য বের হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টিটেনিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি নাটামিওর 6 4টি করে চিবিয়ে হালকা গরম গরম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি তা হলো, আমরা অবশ্যই আমাদের এই ত্রুটির জন্য আমরা অবশ্যই প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ এবং ডিম, কিশমিশ, খেজুর খাবো। এর ফলে আমাদের মাঝে যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।